হাই ফ্রেন্ড, আমি সাকির আর আপনি দেখছেন এখন হেল্পিং সাকির ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকে আমরা দেখে নেব সিএসসি পোর্টাল থেকে ইউটিআই থেকে আপনি কিভাবে আপনার ফার্মের নামের প্যান কার্ডটা আপনি কারেকশন করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার যদি কোনো কোম্পানির নামে প্যান কার্ড হয়ে থাকে, সেই প্যান কার্ডটা যদি কোনো কারণবশত আপনাকে কারেকশন করাতে হয়, তো সেই কারেকশনটা কিভাবে করবেন আপনারা, তার ডকুমেন্টস কি কি লাগবে, সেটা কারেকশন কিভাবে করতে হবে, তার ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, আর তার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আর বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখানো হবে যে কিভাবে আপনারা এই ফার্মের নামের প্যান কার্ডটা আপনারা কারেকশন করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে কোম্পানির নামে প্যান কার্ডটা কারেকশন করব সেটা হচ্ছে সিএসসি পোর্টাল থেকে ইউটিআই এর যে সাইট আছে সেখান থেকে আমি করব। আমি আমার সিএসসি পোর্টালটা এখানে লগ ইন করে নিয়েছি। আমি এখন বর্তমানে আমি ইউটিআই এর যে সাইট আছে সেটাকে আমি সার্চ করব। তো এখানে দেখুন ইউটিআই এর যে লগ ইন পেজ আছে, তো সেই লগ ইন পেজে আমি এখানে চলে এসেছি। তারপর এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে আমি এটাকে ক্লিক করে নিলাম। তারপর আমি এখানে ওকে করে দিলাম। তো আপনি যেভাবে প্যান কার্ড কারেকশন করেন তো সেম একই রকম প্রসেসটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন রিকোয়েস্ট ফর চেঞ্জ অ্যান্ড কারেকশন প্যান কার্ড, তো এটার উপরে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে, তো সেই ক্ষেত্রে এটাকে ওকে করে দেবেন। আর ওকে করার পূর্বেই দেখুন কোনো ফার্মের নামে যদি প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ড কিন্তু আপনি ডিজিটাল মোডে করতে পারবেন না, আপনাকে ফিজিক্যাল মোডেই করতে হবে। তো এখানে আমি ফিজিক্যাল অ্যান্ড ই প্যান কার্ড সিলেক্ট করে দেবো। যে প্যান কার্ডটা আপনি কারেকশন করাতে চাইছেন সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। দ্বিতীয়বার এখানে নাম্বারটা এন্টার করার জন্য আপনাকে আবারও অপশন দিয়ে দেবে রি এন্টার প্যান নাম্বার। তো এখানে আপনি দ্বিতীয়বারের জন্য প্যান নাম্বারটা আবার একবার এখানে এন্টার করে দিন। তারপর আপনি এখানে আবার ওকে করে দেবেন। তো ওকে করার বাদে আপনি এখানে সাবমিট করবেন। তো এখানে সাবমিট করার বাদে আপনার সামনে একটা রেফারেন্স নাম্বার আসবে, আপনি এটাকে চাইলে নোট করতে পারেন, এমন কিছু বিশেষ প্রয়োজন নেই এই নাম্বারটা। তো এখান থেকে আপনি এটাকে ওকে করে বেরিয়ে যান। তারপরে দেখুন এখানে এই মাত্র কটা অপশন আছে, আমি এই অপশনগুলো আপনাকে বলে দিচ্ছি। আপনি এখানে শুধু নামটা চেঞ্জ করতে পারবেন। তো ভিউ নেম ফ্রম আইটিডি, তো এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আগের যে নাম আছে এখানে এখানে রেজাউন মন্ডল আছে। তো আমি এর আগে MS রেজাউন মন্ডল যোগ করব। তো সেই ক্ষেত্রে আমাকে এই জায়গাটা আমাকে ঠিক নয়, যে লাল রঙের যে আপনি বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাকে একটা চেকমার্ক লাগিয়ে দিতে হবে। এই চেকমার্কটা লাগানোর বাদে আপনি যে নামটা আপনি এখানে দিতে চাইছেন তো সেই নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। তো দেখুন এখানে চলে এসেছে MS রেজাউন মন্ডল। তারপর এখানে যে ডেট অফ বার্থটা আছে এই ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে চেকমার্ক লাগালে হবে না, কারণ ডেট অফ বার্থ যেটা আছে তো সেটাই আপনি এখানে বসিয়ে দেবেন, মানে প্যান কার্ডের মধ্যে যেটা আছে সেটাই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার কোম্পানিটা আপনি একটা টাইমে শুরু করেছিলেন আর একটা টাইম এখানে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রেও আপনি এটাকে তার অরিজিনাল যে প্রুফ আছে মানে যে ডিডটা আছে মানে পার্টনারশিপের যে ডিড আছে সেই ডিডটা আপনাকে এখানে আপলোড করতে হবে পুরোটা স্ক্যান করে। তো সেখানে সেই সঠিক টাইমটা কিন্তু সেখানে থাকতে হবে, ডেটটা, তবেই আপনি এইটা চেঞ্জ হবে। যেমন যেমন হচ্ছে MS রেজাউন মন্ডল, তো এটা কিন্তু ওনাদের যে ডিড আছে সেই ডিডের মধ্যে কিন্তু MS রেজাউন মন্ডল আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাইটা করতে হবে, মানে এভাবে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, যেহেতু নামটা থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনার যে স্টেটটা আছে সেই স্টেটটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার বাদে এখানে কারেকশন নেমের উপরে ক্লিক করবেন, কিন্তু চেঞ্জ নেমের উপরে ক্লিক করবেন না, ঠিক আছে। তবে এখানে সিলেক্ট আইডেন্টি প্রুফ, তো আমি এখানে রেজিস্টার সার্টিফিকেট ইস্যু অফ দ্য রেজিস্ট্রেশন ফ্রম পার্টনারশিপ ডিড, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটার ক্ষেত্রেও আমি সেম সিলেক্ট করলাম, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই সিলেক্ট করতে হবে। আর এখানে আমি কপি অফ প্যান কার্ড, যেহেতু প্যান কার্ডের কপি আমার কাছে আছে তো সেক্ষেত্রে আমি প্যান কার্ডটা দিয়ে দিলাম। যদি আপনার কাছে না কপি থেকে থাকে তাহলে আপনি এগুলো যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারেন। তারপর আপনাকে এখানে মেক পেমেন্টের উপরে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার যে পেমেন্টের জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পে করে দেবেন। তো এখানে দেখুন আবার একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, মানে সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়েছে, তো সেটাকেও আপনি ওকে করে বেরিয়ে যান। এখানে আপনি অফিস অ্যাড্রেস করবেন। তারপর এখানে আপনার যে অফিস যে অ্যাড্রেস আছে সেই কমপ্লিট অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করবেন। তারপর এখানে আপনার যে ব্লকের বা মিউনিসিপ্যালিটি যেটা আছে আপনি আপনার যে এরিয়া আছে সেই এরিয়ার নামটা আপনি এখানে দিয়ে দেবেন।
তো আমার ক্ষেত্রে ব্লক হবে, তো আমি আমার ব্লকের নামটা দিয়ে দিলাম। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে যে পিনকোড আছে পিনকোডটাও এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে টেলিফোন নাম্বারটা আপনি অবশ্যই দেবেন। তারপর এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করলাম, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। এখন আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে এন্টার করে দেবেন। তো আমি এখানে ইমেল আইডিটা এন্টার করে দিয়েছি। এখানে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটাও আপনি এখানে এন্টার করে দেবেন। তো এখানে এখন বর্তমানে আমি ফোন নম্বর এখানে এন্টার করে দিয়েছি, ইমেল আইডিও এন্টার করে দিয়েছি। এটার উপরে ক্লিক করতে হবে। ফটো সিগনেচার এগুলো কিছু চেঞ্জ হবে না, তো সেই ক্ষেত্রে আমি এখানে ও দুটোকে টিকমার্কটা হাঁটিয়ে দিলাম। এখান থেকে ও দেওয়া মানে আরো ঝামেলা, তো সেই ক্ষেত্রে আমি টিকমার্ক, যেহেতু আমার ফটো সিগনেচার আমার চেঞ্জ হবে না, আপনার যদি এখানে কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি সেগুলো চেঞ্জ করবেন। তো আমার ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ আমার হবে না, তো সেই ক্ষেত্রে আমি এগুলো দেবো না। তারপর এখানে যে ভেরিফিকেশন করছে সেই ভেরিফিকেশনের নামটা এখানে দিতে হবে। এখানে পার্টনার হবে, তো এখানে পার্টনার সিলেক্ট করে দিলাম। এখানে ডকুমেন্টসের জায়গাটা আমি 3টে সিলেক্ট করে দিলাম। প্লেসটা হচ্ছে পাটনা, মানে যেখান থেকে আপনি আবেদন করছেন সেই প্লেসটা এখানে এন্টার করবেন। তারপর এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এখানে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার বাদে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রিন্টটা করার বাদে মানে আপনি এই পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। আর এখানে আপনার যে কোম্পানি নামে যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পটা এখানে মারতে হবে এই জায়গাটাতে। পার্টনারশিপের মধ্যে যে কোনো একজন কেউ সিগনেচারটা করলেই হবে, এরকম কিছু নয় যে দুজন কি করতে হবে, এরকম কিছু নয়, যে কোনো একজন করলেই হবে। তো প্রথম হচ্ছে, আর একবার বলে দিচ্ছি এখানে, প্রথম হচ্ছে এই যে আপনার যে পার্টনারশিপের যে স্ট্যাম্পটা আছে, তো সেই স্ট্যাম্পটা আপনাকে এখানে মারতে হবে এই জায়গাটাতে। স্ট্যাম্পটা মারার বাদে স্ট্যাম্পের মাঝখানটা দিয়ে আপনাকে সই করতে হবে। আর এই পাশটা তো আপনাকে স্ট্যাম্প মারতে হবে। স্ট্যাম্পটা মারলেন এখানে, কিন্তু সিগনেচারটা এই ঘরটার মধ্যে হবে, মানে এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আপনার সিগনেচারটা হবে। আর নিচেতেও এখানে একটা, এই যে নিচের দিকে, এই নিচেতেও আপনার এই বক্সের দিকে একটা সিগনেচার হবে। টোটালটা দেখিয়ে দিলাম, মানে দেখুন এইভাবে স্ট্যাম্প মারতে হবে, এখানে সই করতে হবে, এখানে স্ট্যাম্প হবে, নিচে সই হবে। তারপর একটু নিচের দিকে দেখুন এই বক্সটার মধ্যে আপনাকে সিগনেচার করতে হবে। তারপরে দেখুন এইভাবে আপনি প্যান কার্ডটা দিয়ে দেবেন। তো আমি এটাকে ব্লার করে দিয়েছি এই কারণে, কারণ এটা সিকিউরিটির জন্য। আপনারা মোটামুটি একটু দেখে বুঝে নিন যে কীভাবে করা আছে এটা। তারপরে এইভাবে এটাকে স্ক্যান করে নিয়ে আপনি আপলোড করে দেবেন। তো চলুন আমি এটাকে আপলোড করে দিই। অ্যাপ্লাই চেঞ্জ যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। তারপর একটু নিচের দিকে আসবেন, দেখুন ডকুমেন্টস আপলোড, এটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন এখানে কুপন নাম্বারটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার মানে আপলোড, এই আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডের উপরে ক্লিক করার বাদে আপনি যেখানে ফাইলটা রেখেছেন, তো আমার ফাইলটা এই যে এটা, তো আমি এই ফাইলের নেমটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার বাদে এটাকে আমি ওপেন করে দিলাম। এখন আমি এটাকে আপলোড করে দেবো। আপলোডে ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে, তারপরে এটা আপলোড হয়ে যাবে। তো দেখুন এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি এটাকে ওকে করে দেবেন।